মর্নিং এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন রান্নার ব্লগ নিয়ে। তো আজকে কোনো ঘরেলো কোনো ব্লগ নিয়ে আসেনি। আজকে দেখাবো সিম্পল একটা ফলি মাছের রেসিপি। তো এই রেসিপিটা আজকে আমি করব হচ্ছে আলু বেগুন দিয়ে ফলি মাছের ঝোল। তো প্রথমে আগে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আমি করব হচ্ছে ফলি মাছের জন্য মশলা। তো মশলা আমি অনেক রকমভাবে কিন্তু মাছ রান্না করে খায়। অনেকে আছে সর্ষে বাটা দিয়ে ঝাল করছে, কেউ সর্ষে পোস্ত দিয়ে খাচ্ছে। তো আমি কিন্তু একদম সিম্পল, আমি আমার মতো করে আজকে এই মাছের পাতলা লাল ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এই রেসিপিটা আপনারাও কিন্তু একবার প্লিজ ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি শিলের মধ্যে মশলাটা প্রায় দিন বাটি, আজকেও কিন্তু আমি শিলে করে মশলাটা বাটছি। আপনারা সবাই জানেন বা আমিও জানি যে যতই মিক্সিতে মশলা প্লেন করে বাটি না কেন, কিন্তু হাতের বাটা মশলার কিন্তু স্বাদ আলাদাই হয়। তো আমি এখানে শিলনোড়ায় করে সুন্দর করে প্লেন করে মশলাটা বেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি বেশি কিছু না, লাল শুকনো লঙ্কা, আদা আর গোটা জিরা। হ্যাঁ, এই তিনটে মশলাকে আমি সুন্দর করে প্লেন করে বেটে নিয়েছি। আর এই মাছে আমি দেব হচ্ছে পেঁয়াজ কুচি ফোড়ন। আমি কিন্তু কোনো পেঁয়াজ বাটা আর এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না, একদম সিম্পল হালকার মধ্যে এই মাছের লাল ঝোলটা করব। আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। তো চলুন এবার আমি সুন্দর করে মাছগুলোকে আগে ভেজে নিই। মাছগুলোকে আমি খুব লালও করব না, আর একবারে পুরো সাদাও করব না, মাঝারিভাবে ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি ফলি মাছগুলোকে ভেজে নেব। এইভাবে আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই মাছটা আমি লাল শুকনো লঙ্কা দিয়ে করছি। আপনারা চাইলে লাল শুকনো লঙ্কা না দিয়ে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও মাছের ঝোলটা করতে পারেন। লাল শুকনো লঙ্কা দিই কারণ মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। আর যেহেতু আমি করব হচ্ছে লাল ঝোল, তাই আমি লাল শুকনো লঙ্কাটাই দিই। আজকে আমি আলু বেগুন দিয়েই এই মাছের ঝোলটা করব। প্রায় দিন আমরা কিন্তু এইভাবে করি, খেতে এত ভালো লাগে। তাই আমি আজকে ভাবলাম এই রেসিপিটা আমি কিন্তু নিয়ে আসি আপনাদের সামনে, তাই নিয়ে আসা। এবার আমার মাছ সব ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকেও সুন্দর করে আমি ভেজে উঠিয়ে নেব। এইভাবেই আমি এবার আবার আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আলুটাকে আমি আর তেল থেকে উঠাবো না, এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলোকে অ্যাড করব। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব। এবার আলু আর পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা, যেটা আদা, শুকনো লঙ্কা আর গোটা জিরা আমি বেটেছিলাম। সেই বাটা মশলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে সবকটা আলু আর মশলাটাকে ভালো করে মিক্স করব, ভালো করে এটাকে কষাবো। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ। তো এই দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে একটু ভাজা ভাজা করব।
রান্না করতে করতে একটা ছোট্ট টিপস দিয়ে আপনাদের, এই ফলি মাছ কিন্তু খাওয়া খুবই ভালো। এর মধ্যে কিন্তু অনেক নিউট্রিয়েন্টস আছে, যেমনি প্রোটিন আর ভিটামিন ডি, সাথে আছে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব অল্প করে জল। জল দিলে কিন্তু সুন্দরভাবে তেলটাও বেরিয়ে যায়, আর দেখে মনে হবে যে খুব সুন্দরভাবে অনেক তেল দিয়ে রান্না করেছি। তাই আমি কিন্তু যখনই রান্না করি মশলার মধ্যে কিন্তু সামান্য হলেও অল্প করেও কিন্তু জল দিই। তো দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়ছে মশলা থেকে। আমার মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি। তো আপনারা আপনাদের আইডিয়া করে কীরকম ঝোল লাগবে তো সেইভাবে আপনারাও জল দিতে পারেন। আর ঝোলটা একটু উতলানে আসা আরম্ভ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর বেগুন। এবার আমি এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা, একটু মুখ চিরে দিয়েছি জাস্ট ফর ফ্লেভার। তো আমি এবারে মাছটাকে আমি ঢেকে কিছুক্ষণ এখানে ফুটাবো। তো বেশ কিছুক্ষণ ফুটেছে মাছটা। এবার আমি ঢাকনা সরিয়ে দিয়েছি। দেখে নিন খুব সুন্দর কালার এসছে। আর সত্যি এখানে কিন্তু মাছের এই রান্নার গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠেছে, এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও আসছে। এইভাবে সুন্দর করে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো, সব মাছগুলোকে সুন্দরভাবে উল্টি পাল্টি দেবো আর বেশ কিছুক্ষণ ফুটাবো। তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি করে। তো ধনেপাতা দিয়ে আর বেশি না ফুটালেও চলে, কারণ ধনেপাতাটা গরমে গরমে ঢেকে রাখলে কিন্তু তখনই সেদ্ধ হয়ে যায়। তো আমার মাছের ঝোল এবার হয়ে গেছে, অনেকক্ষণ বেশ ফুটেছে। তো আমি নুন টুনও দেখেছি, সব ঠিক আছে। আর খুব সুন্দর কিন্তু খেতে লাগছে, কাঁচা লঙ্কার গন্ধটাও আছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এতে আমার কিন্তু আরও মাছের স্বাদটা কিন্তু বেড়ে যাবে, কারণ ধনেপাতার ফ্লেভারটাও বেরিয়ে যাবে মাছের ঝোলে। বেশি মশলা না, অল্প মশলার মধ্যেও কিন্তু এই মাছের এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আমার কিন্তু এবার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, আর ধনেপাতাগুলো কিন্তু সত্যি সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো আপনাদের একটা কথা বলি, আমার এটা শাশুড়ি মাই এটা সবসময় আমাদেরকে বলে। তা আমিও আজকে এই ছোট্ট কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে রান্না হলো বড় সাধনার জিনিস। এটাকে মন থেকে ভালোবেসে রান্না করতে হয়। রান্নায় খালি মশলা দিলে কিন্তু স্বাদ হয় না, মনের আনন্দ আর একটু ভালোবাসায় কিন্তু রান্নার স্বাদটা ফুটে ওঠে। তা আপনারাও এইভাবে একটু চেষ্টা করে দেখুন, খুব সুন্দর লাগে কিন্তু খেতে।